দেওয়ার জন্য, ভালো কাজ করার জন্য, গোটা জাতির মধ্যে যারা খারাপ ভালোর দিকে ডাকাবার জন্য রব্বুল আলামিন আমি তারে এমন কাজে ব্যয় করব। নবী ইয়াকুব যে দাঁড়াইছিল, আমি আল্লাহ পাক ওই প্রতিনিধি আমার সন্তানরে বানাবো। সূরা কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে বলতেছে, আল্লাহ ওই নবীরা যেই কাজগুলি করে গেছে আমার ছেলেটাও সেই কাজ করবে, আপনি আমারে দেন একজন সন্তান। কোরআন বলছে, আল্লাহ পাক বলে ওয়াজআলহু রাব্বি রাদিয়া। কোরআন বলছে, আল্লাহ পাক বলে সন্তান দিব তুমি জাকারিয়া ভালো কাজে লাগাবা তারে। নবী ইয়াকুব যে কাজে নিজের সময় দিয়েছেন, তোমার সন্তান তারে ওই কাজে লাগাবা, বুঝলাম। জাকারিয়া নবী এবার আল্লাহকে বলে, ও আল্লাহ সন্তান দিবেন কথা ঠিক, তবে আল্লাহ ব্যাপারটা এমনই বলতে চেয়েছেন, হয়তো আমরা আমাদের ভাষায় বলি আল্লাহ সন্তান দিবেন, দুষ্ট সন্তান আমারে দিয়েন না, গাঞ্জা খোর আমারে দিয়েন না, মদ খোর আমারে দিয়েন না, টেন্ডারবাজ আমারে দিয়েন না, সাদাবাজ সন্তান আমি চাই না। সকলের কাছে আমার সন্তান যেন মর্যাদাবান সন্তান হয়। ও রব্বুল আলামিন এমন একটা সন্তান আমারে দেয়। সুবহানাল্লাহর আওয়াজ বেজার হয়েছে কোন? আমি আমার বেজার টেজার করতে রাজি না। তিনি আল্লাহরে বলেন, আল্লাহ আমি এসব সন্তান চাই না, মর্যাদাবান মানুষের কাছে যাতে সম্মান পায় এমন সন্তান দেন। আচ্ছা আমার বাবাজিরা বলেন তো, এমন সন্তান আপনারা চান কিনা? জোরে বলেন, চান কিনা? আচ্ছা বুড়া কালেও বুঝি এরকম সন্তান হতে পারে না? না পারে। কোরআন কি বলে? আল্লাহ পাক এবার বলে, ও জাকারিয়া চিন্তা করো না, সন্তান দিব, সম্মানিত সন্তান। কোরআন এবার বলে, আল্লাহ পাক বলছে, জাকারিয়া রে যেই সন্তান আমি তোমারে দিব, সন্তানটার নাম কি হবে ওই কথাটাও আমি আল্লাহ তোমার বলার আগে আমি আল্লাহ লিখে রাখছি। তুমি কি জানো তোমার যে সন্তান দিব ওই সন্তানের কি নাম হবে? তুমি চাইবার আগে আমি আল্লাহ তোমার সন্তানের নাম রাইখা দিয়েছি। সন্তান কি এখনো আসছে? ধরে বলেন আসছে? এর আগে নাম রাখছেন কে? এর আগে আল্লাহ সন্তানের নাম রাখেন। কোরআন বলে, আল্লাহ পাক বলছে সন্তানের নাম কি হলো? আল্লাহ পাক বলছে, ইয়া যাকারিয়া